হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে কথা বলবো স্ট্রোক পেশেন্ট নিয়ে। যার শরীরে প্যারালাইসিস হয়ে যায় তাকে বেডে কাজ করার সময় কোন কোন বিশেষ জিনিসে খেয়াল রাখা উচিত যাতে পেশেন্টের রিকভারি ভালো হতে পারে। এই ভিডিও দেখার আগে আপনি হেমিপ্লেজিয়া সিরিজের আগের ভিডিও অবশ্যই দেখুন যাতে আপনি এই ভিডিওর ইনফরমেশন ভালোভাবে বুঝতে পারেন। প্যারালাইসিস পেশেন্ট বেডে সোজা কিভাবে শোবে আর কোন কোন বিশেষ ব্যাপারে খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে আমি ডিটেলে আগের ভিডিওতে বলেছি। আসুন এখন দেখি প্যারালাইসিস পেশেন্টকে কাত করে শোয়ানোর সময় কোন কোন বিশেষ জিনিসে খেয়াল রাখা উচিত। স্ট্রোক পেশেন্টের প্যারালাইসিস যেদিকে হয় সেই দিকে পেশেন্টকে ঘুরতে বা ঘোরাতে কোনো প্রবলেম হয় না। যেমন ধরুন ইনি যদি প্যারালাইসিস পেশেন্ট হন আর ওনার যদি বাঁ দিকে প্যারালাইসিস হয় আর যদি উনি বাঁদিকেই ঘুরতে চান তবে উনি সহজেই ডান দিকের হাত, পা, কোমর, পায়ের পেশিকে ব্যবহার করে সহজেই বাঁদিকে ঘুরতে পারেন। কিন্তু বাঁ সাইড প্যারালাইসিস পেশেন্টকে ডান দিকে বা নর্মাল সাইডে ঘোরাতে হয় তবে তার নর্মাল সাইডে ঘুরতে অসুবিধা হয়, কেন কি সে ঘোরার জন্য প্যারালাইসিস সাইডকে ইউজ করতে পারছে না। এই জন্য বেশিরভাগ সময় দেখি স্ট্রোক পেশেন্ট প্যারালাইসিস যেদিকে সেই দিকেই বেশি সময় ঘুরে আছে। এখন প্যারালাইসিস যেদিকে সেই দিকে যদি স্ট্রোকের পেশেন্টকে ঘোরেন বা ঘোরানো হয় তখন প্রথম যেটা খেয়াল রাখতে হবে পেশেন্টের প্যারালাইসিস সাইডের কাঁধ বা হাতের উপর নিজের শরীরের ওজন দিয়ে রাখেনি তো, কেন কি কাঁধ বা হাতের উপর শরীরের ভর দিয়ে রাখলে পেশেন্টের প্যারালাইসিস সাইডে কাঁধের উপর খুব প্রেসার পড়বে আর এই কারণে শোল্ডার পেনও হতে পারে। তাই সবার প্রথম যেটা খেয়াল রাখতে হবে যখনই পেশেন্টকে প্যারালাইসিস সাইডে ঘোরানো হবে তখন হাতকে শরীর থেকে দূরে করে দিতে হবে আর কাঁধকে বাইরের দিকে এইভাবে নিতে হবে আর হাতকে এইভাবে রাখতে হবে, মানে হাতের পাতা উপরের দিকে থাকবে। তাই প্রথমে বডি থেকে হাতকে এইভাবে দূরে সরিয়ে হাতের পাতাকে এভাবে উপরে করে তারপরেই পেশেন্টকে পাশ ফেরাতে হবে। তাহলে প্রথমে পেশেন্টের হাতকে শরীর থেকে দূরে সরাতে হবে, হাতের পাতাকে এরকম চিট করে রাখতে হবে, তারপর পেশেন্টকে পাশ ফেরাতে হবে। তখন খেয়াল রাখতে হবে এই কাঁধ যেন পেছনের দিকে না হয়ে থাকে, যেই দিকে প্যারালাইসিস হয়েছে সেই দিকের কাঁধ যেন পেছন দিকে এরকম না হয়ে থাকে, তাকে সামনের দিকে এইভাবে একটু ঠেলে সামনের দিকে কাঁধকে নিয়ে আসতে হবে। পেশেন্টকে পাশ ফেরানোর পরে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে তা হলো পেশেন্টের মাথার নিচে সঠিক হাইটের বালিশের সাপোর্ট আছে কিনা, কেন কি মাথার নিচে যদি এখানে বালিশ না থাকে এতে পেশেন্টের কাঁধের উপর শরীরের ভার আসবে আর এতেও পেশেন্টের কাঁধে ব্যথা হতে পারে। এর জন্য যেটা করতে হবে পেশেন্টের কাঁধ এবং মাথার মধ্যে যে গ্যাপ থাকে সেই হাইটের পিলো পেশেন্টের মাথার নিচে দিতে হবে। এইভাবে শুলে পেশেন্টের কাঁধে কোনো জোর পড়বে না, সাথে এই প্যারালাইসিস সাইডের হাতকেও পেশেন্ট ভালোভাবে দেখতে পাবে। এরপর যেটা খেয়াল রাখতে হবে তা হলো পেশেন্টের যে প্যারালাইসিস সাইডের দিকে কাঁধ সেটা পেছন দিকে হয়ে নেই তো। এই ব্যাপারে আমি ডিটেলে প্রথম ভিডিওতে বলেছি, তাতে আমি বলেছি কাঁধকে সামনের দিকে রাখাটা কেন এত প্রয়োজন। পাশ ফিরিয়ে কাঁধকে সামনের দিকে রাখার জন্য পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টের কাঁধকে পেছন দিক দিয়ে ধরে সামনের দিকে এইভাবে পুশ করব, তাতে কাঁধ সামনের দিকে একটু চলে যাবে। পেশেন্টের কাঁধ কখনোই এরকম পেছন দিকে এইভাবে রাখা যাবে না। পেশেন্টের কাঁধকে পেছন দিক দিয়ে সাপোর্ট দিয়ে হাত দিয়ে কাঁধকে সামনের দিকে এইভাবে ঠেলে নিয়ে আসতে হবে। এরপর যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো পেশেন্টের নর্মাল সাইডের হাতকে প্যারালাইসিস হাতের উপর রেখে এইভাবে ধরে রাখতে হবে, তাতে বাঁদিকে হাতের প্রতি তার কনসেন্ট্রেশন থাকবে আর প্যারালাইসিস সাইড থেকে পেশেন্টের ব্রেন পর্যন্ত অনেক ইনফরমেশন পৌঁছাতে পারবে। এই পজিশনকে আরামদায়ক বানানোর জন্য
আমি দুটো হাতের মাঝখানকে বালিশ দিয়ে ভরে দিলাম। দুটো হাতের এই গ্যাপে সঠিক হাইটের বালিশ রাখুন, না বেশি পাতলা না বেশি মোটা। ওটা এমন হতে হবে যে উপরের হাতকে সঠিকভাবে সাপোর্ট করতে পারে। এরপর যেটা খেয়াল রাখতে হবে তা হলো পেশেন্টের হিপ জয়েন্ট। যেমন ভাবে প্যারালাইসিস সাইডের কাঁধকে পেছন দিকে যেতে দেইনি, ওটা হাত দিয়ে ঠেলে সামনের দিকে নিয়ে এসেছি, তেমনি পেশেন্টের যে হিপ জয়েন্ট তাকেও পেছনের দিকে রাখা যাবে না। এখানেও পেলভিক বোনকে পেছন দিক দিয়ে ঠেলে সামনের দিকে এইভাবে শিফট করতে হবে। এরপর যেটা খেয়াল রাখতে হবে, পেশেন্টের প্যারালাইসিস সাইডের হাঁটুকে সোজা রাখতে দেব না। পেশেন্টের প্যারালাইসিস সাইডের হাঁটু মোড়া থাকবে এইভাবে, আর দুটো পায়ের মাঝে একটা পিলোর সাপোর্ট এইভাবে রাখতে হবে। তো এইরকম পেশেন্টকে পাশ ফিরিয়ে শোয়ানোর সময় যদি এরকম বিশেষ জিনিসের উপরে খেয়াল রাখি তাহলে পেশেন্টের রিকভারিতে অনেক হেল্প করতে পারি। তাহলে পুরো ব্যাপারটা একবার শর্টকাটে বলছি। 1 নম্বর, পেশেন্টের হাতকে বডি থেকে এভাবে দূরে রাখতে হবে আর কাঁধকে সামনের দিকে এভাবে শিফট করতে হবে। 2 নম্বর, পেশেন্টের কাঁধ এবং মাথার মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপের মেজারমেন্ট করে সেখানে সেই অনুযায়ী বালিশ দিতে হবে। 3 নম্বর, পেশেন্টের নর্মাল সাইডের হাত দিয়ে প্যারালাইসিস সাইডের হাতকে এইভাবে ধরতে হবে। 4 নম্বর, পেশেন্টের পেলভিক জয়েন্টকে সামনের দিকে এইভাবে শিফট করে দিতে হবে। আর 5 নম্বর, পেশেন্টের প্যারালাইসিস দিকের হাঁটুকে এইভাবে মুড়ে রাখতে হবে আর মিডিলে একটা পিলো দিয়ে সাপোর্ট দিতে হবে। তো আসুন দেখে নিই, স্ট্রোক পেশেন্ট প্যারালাইসিস সাইডে না ঘুরে যদি নর্মাল সাইডে ঘুরে শোয়ে সেক্ষেত্রে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে। ধরে নিন এই দিকটাই নর্মাল দিক আর এদিকেই কাত হয়ে শুয়েছে। যদি নর্মাল দিক করে কাত করে শোয়ানো হয় তাহলে প্যারালাইজ পোরশন উপরে থাকবে। তাহলে প্যারালাইসিস সাইডের কাঁধ যাতে পেছন দিকে না থাকে তাকে সামনের দিকে আনার জন্য কাঁধকে একটু ঠেলে সামনের দিকে করে এইভাবে রাখতে হবে। তেমনি পেলভিক বোনকেও এইভাবে ঠেলে একটু সামনের দিকে শিফট করতে হবে। কেন কি প্যারালাইসিস সাইডটা তো উপরেই আছে, তার জন্য যাতে পেছন দিকে না হয়ে যায় সব সময় খেয়াল রাখতে হবে কাঁধ অথবা পেলভিক যাই হোক না কেন তাকে সামনের দিকে শিফট করতে হবে। আর সব সময় এটা খেয়াল রাখতে হবে যে প্যারালাইসিস সাইডে পা যেন এইভাবে সোজা না থাকে, তাকে এইভাবে মুড়ে হাঁটুকে এইভাবে মুড়ে রাখতে হবে। আর দুটো হাঁটু দুটো পা যাতে খুব কাছাকাছি না থাকে তার জন্য দুটো পায়ের মিডিলে এরকম বালিশ দিতে হবে। এই পিলো এর জন্য রাখতে হবে যাতে প্যারালাইসিস সাইডের পা খুব ভালোভাবে সাপোর্ট পায়, ফলে দুটো পা নিজেদের মধ্যে খুব কাছে আসতে পারবে না। তাহলে যদি এই ভিডিওর ইম্পর্টেন্ট ইনফরমেশনকে মনে রাখি আর যদি সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে প্যারালাইসিস পেশেন্টের অনেক লাভ হতে পারে। এই ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য এই যে যাতে স্ট্রোক পেশেন্ট আর ওনার যে কেয়ার নিচ্ছেন তাদের কাছে এই সমস্ত জরুরি ইনফরমেশন পৌঁছাতে পারি, এতে পেশেন্টের রিকভারি ভালো হবে। এই ভিডিওতে বলা ইনফরমেশন আপনার কেমন লাগলো আমাকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই বলুন। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।